হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ সেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে এমটিএস এর ফর্ম ফিল আউট করার সময় তোমরা পোস্ট প্রেফারেন্স কীভাবে ফিল করবে। হ্যাঁ, এই ভিডিওটা নিয়ে আমি প্রচুর রিকোয়েস্ট পেয়েছি। যবে থেকে এমটিএস 2024 এর নোটিফিকেশন রিলিজ হয়েছে তখন থেকেই আমি আমাদের চ্যানেলের নিয়মিত যারা ভিউয়ার্স রয়েছে প্রত্যেকের কাছ থেকে অনেক অনেক রিকোয়েস্ট পেয়েছি। এবং আমি তোমাদেরকে তখন বলেছিলাম যে কয়েকটা দিন ওয়েট করে যাও, প্রেফারেবলি 1 সপ্তাহ 10 দিন, দেন ফর্ম ফিল আউট করো। তখন ফর্ম ফিল আউটের এক চান্সে ফর্ম ফিল আউট হয়ে যাওয়ার সাকসেস রেটটা অনেক হাই থাকে। তো যাই হোক, অলমোস্ট 1 সপ্তাহ 10 দিন হয়ে গিয়েছে এমটিএস এর ফর্ম রিলিজ করে দেওয়ার পরে। অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ হাই টাইম হোয়েন ইউ শুড স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট ফিলিং আউট ইউর ফর্মস। ওকে, তো চলো দেখা যাক। দেখো, ভিডিও টাইটেলেই দেখতে পাচ্ছ পোস্ট প্রেফারেন্স ফর্ম কীভাবে ফিল করা উচিত। আচ্ছা, প্রত্যেকে মনে রাখো কতগুলো কথা স্ক্রিনে লেখা রয়েছে, আমি এগুলোই একটু এলাবোরেট করছি। কেমন? দেখো, পোস্ট প্রেফারেন্স দেওয়া যে যার পছন্দের উপর নির্ভর করে, এর কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। একটা উদাহরণস্বরূপ বলি, ধরে নাও ওয়েস্ট বেঙ্গলের দুটো ক্যান্ডিডেট। ওকে, ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা ক্যান্ডিডেট হয়তো চাইছে যে আমি এমটিএস পেয়ে ইউপিএসসি প্রিপারেশন নেব। হতেই পারে, এমন ক্যান্ডিডেট থাকতেই পারে। তখন অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের মেন্টালিটির ক্যান্ডিডেটরা তারা কি করে, দিল্লি ফার্স্ট প্রেফারেন্স অপ্ট করে, কেননা দিল্লিতে গেলে ইউপিএসসির একটা অ্যাটমসফিয়ার তারা পেয়ে যাবে সেই কারণে। আবার ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করা অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা হোমস্টেতেই থাকতে চায়, যে না বাড়ি থেকে যাতায়াত করতে পারবো বা নিজের স্টেটে থাকবো, যখন ইচ্ছা বাড়িতে ফিরে আসতে পারবো। সুতরাং এই উদাহরণটা দেওয়ার পিছনে কারণটা এইটাই যে পোস্ট প্রেফারেন্স ওরকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল হয় না, পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে। ওকে, 2 নম্বর কথা, এমটিএস ছাড়াও অনেকে হাবালদার পোস্টে চাকরি করতে চায়। আর এই সংখ্যাটা কিন্তু তুলনামূলকভাবে মানে নিতান্তই কম না। যে সমস্ত ক্যান্ডিডেটরা হাবালদার চাকরি করতে যাও তাদের সংখ্যা নিতান্ত কম না। তার কারণ কি বলতো, অনেকেই আছে যারা ইউনিফর্ম জব করতে চায় ছোট থেকেই, মানে জীবনের প্রথম জবটা ইউনিফর্ম জব হোক, এরকম অনেকেই চায়। শুধু তাই নয়, অনেকে এই জিনিসটা হয়তো তোমরা জেনে থাকবে, হাবালদারে একটা সার্টেন পিরিয়ড, আই থিঙ্ক 20 বছর, 20-22 বছর জব করলে তুমি যদি অন্য কোনো জব নাও পাও, ওখান থেকে প্রমোটেড হয়ে তুমি কিন্তু ইন্সপেক্টর র্যাঙ্কে জয়েন করতে পারবে। তো সুতরাং অনেকে হাবালদার হতে চায়, হাবালদার পোস্টেই জয়েন করতে চায় এমটিএস ছাড়াও। তো সুতরাং তাদেরকে আমি বলবো, তোমরা যারা হাবালদার হিসাবে জয়েন করতে চাও তারা পোস্ট প্রেফারেন্স ফর্মে প্রথমে হাবালদারগুলো ফিল আউট করবে। বুঝতে পারলো? ওকে, নেক্সট, এই এই প্রশ্নটা প্রচুর পেয়েছে আমি রিসেন্ট ডেজে। সেটা হলো, দাদা ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কত যাবে, দাদা দিল্লির কাট অফ কত যাবে, দাদা সব থেকে কম কাট অফ কোথায় যাবে। একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে কোনো এক্সাম ক্র্যাক করার জন্য তোমরা যদি কাট অফ দেখো, দেন তোমাদের ওই এক্সাম ক্র্যাক করে বেরিয়ে যাওয়ার চান্স কিন্তু খুব কম। কেননা তুমি প্রিভিয়াস ইয়ার্সের রেকর্ড দেখে ঠিক করলে যে এই তো দাদা কনসিস্টেন্টলি তামিলনাড়ুতে সব থেকে কম কাট অফ যাচ্ছে, আমি তামিলনাড়ুর কাট অফটা ক্লিয়ার করার চেষ্টা করি। এবার অ্যাক্সিডেন্টালি এমন হয়ে গেল তামিলনাড়ু কাট অফ খুব হাই চলে গেল, সেক্ষেত্রে কিন্তু তোমার জব পাওয়ার চান্স কমে যাবে, মানে ওই ওই স্টেটে আর কি। তো সুতরাং আমার বক্তব্য এইটাই, যে পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময় কোন রাজ্যে কত কাট অফ যায় এগুলো কেউ দেখবে না। তোমার টার্গেট থাকবে যে আমি 100% স্কোর করার চেষ্টা করব, নিজের বেস্টটা দেওয়ার চেষ্টা করব। এবং অবভিয়াসলি নিজের পোস্ট প্রেফারেন্স অনুযায়ী যে ফর্মটা ফিল আউট করবে, নিজের যদি স্কোর ভালো থাকে, একদম ফার্স্ট যে প্রায়োরিটি, তোমার ফার্স্ট যে চয়েস করবে সেটাতেই তোমার হয়ে যাবে। ওকে, আচ্ছা, টোটাল মোস্ট প্রবাবলি 74টা বক্স থাকে এমটিএস এর পোস্ট প্রেফারেন্স দেওয়ার। তো তোমরা, আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ফিল আউট করে দেওয়ার। এতে করে কি হবে, তোমাদের জবে সিলেক্টেড হয়ে যাওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। ফর এক্সাম্পল, ধরে নাও কেউ 10টা স্টেট কোড ফিল করলো ফর্ম ফিল আউটের সময়। এখন দেখা গেল তার স্কোর এতটাই পুয়ার হয়েছে যে ওই 10টা স্টেট যেগুলো ফর্ম ফিল আউটে দিয়েছে, প্রেফারেন্সে দিয়েছে, সেই 10টা স্টেটের একটারও কাট অফ ক্লিয়ার করেনি। অথচ দেখা যাচ্ছে তুলনামূলকভাবে যে সমস্ত স্টেটগুলোকে সাধারণত ক্যান্ডিডেটরা শেষের দিকে রাখতে চায়, ফর এক্সাম্পল নর্থ ইস্টার্ন স্টেটগুলো, সেখানে কাট অফ কম গিয়েছে, এবং ওই ক্যান্ডিডেট যদি পোস্ট প্রেফারেন্স ফর্মে ওই নর্থ ইস্টার্ন স্টেটগুলো দিয়ে দিত, সেক্ষেত্রে তার একটা জব পাওয়ার চান্স থাকতো। কিন্তু সে এটা করেনি, সেই জন্য তার পাওয়া চাকরি হলো না। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো তোমাদের, ফর্ম ফিল আউটের সময় চেষ্টা করবে সবকটা বক্সই ফিল করে দেওয়ার। এবং এমটিএস আদার বলে একটা সেকশন রয়েছে, ওইটা তোমাদের দেওয়ার না দিলেও প্রবলেম নেই। ওই মানে এমটিএস হাবালদার ছাড়াও এমটিএস আদার বলে একটা পোস্ট কোড থাকে বা পোস্ট নেম থাকে, ওটা তোমাদের দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, তো এই কথাগুলো বলার ছিল। এবার আমি তো একবার অলরেডি ভুল করেছি, তোমরা জানো। প্রথমেই ভুল করে দিয়ে ফেলেছিলাম, যার জন্য এখন আমাকে ভুগতে হচ্ছে ট্রিমেন্ডাস লেভেলে। তো আমি তোমাদেরকে যেটা দেখাতে চলেছি বেসিক্যালি, সেটা আমি তোমাদের জায়গায় থাকলে কিভাবে ফিল আউট করবো, এবং তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী পোস্ট প্রেফারেন্স ফর্ম ফিল আউট করো। ওকে, তো চলো দেখা যাক। দেখো, কোন কোন জিনিস তোমরা কনসিডার করবে পোস্ট প্রেফারেন্স দেওয়ার সময়। 1 নম্বর, বাড়ি থেকে দূরত্ব। অবভিয়াসলি তোমার ফার্স্ট প্রায়োরিটি ম্যাক্সিমাম ক্যান্ডিডেটই থাকে যে হোমস্টেটের বাইরে যদি কেউ যেতে চায়, বা হোমস্টেট না পেলে পরের যে স্টেটগুলো তাদের পাওয়ার চান্স থাকছে, সেইগুলো যেন অবশ্যই নেইবারিং স্টেট হয়। ফর এক্সাম্পল, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট। তো অবভিয়াসলি ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ওয়েস্ট বেঙ্গলকেই প্রায়োরিটাইজ করবে। কোনো কারণে ওয়েস্ট বেঙ্গল যদি না পায়, সেই জন্য তার পরের পোস্টগুলোও ফিল করতে হবে। সেক্ষেত্রে তারা কীরকম দেবে, না ওয়েস্ট বেঙ্গলের নেইবারিং স্টেট, ফর এক্সাম্পল সবার কাছে রাঁচি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের, তো রাঁচি, ভুবনেশ্বর, পাটনা,
ত্রিপুরা এই ধরনের স্টেটগুলো দিতে পারে। তোমরা কিন্তু কেউ দিও না, প্রথমে ওয়েস্ট বেঙ্গল দিলে, তারপরে এটা গোয়া দিয়ে দিলে, বা তারপরে দমন দিউ দিয়ে দিলে, এরকম কেউ করবে না। ওকে? নেক্সট, এক্সপেন্ডিচার, কোন স্টেটে কত খরচ। যেমন আমি ভুল করে দিল্লি দিয়ে ফেলেছি, দিল্লির এক্সপেন্ডিচার হাই। কেউ মুম্বাই দেবে, দেখবে মুম্বাইতে তুমি জব করতে করতে কোয়ার্টার পেলে না, যে পরিমাণ স্যালারি আসছে তার অর্ধেক শুধুমাত্র হাউস রেন্টেই চলে যাচ্ছে। তো এইগুলো কনসিডার করবে একটু। কালচার মিনস ভাষার ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যেখানে কম থাকবে, বা ফুড হ্যাবিট যেখানে তোমার বার্থ প্লেসের মোটামুটি সিমিলার হবে। মানে আমি বোঝাতে চাইছি কেমন, দেখো ধরে নাও তুমি ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছো, বাংলা ভাষায় কথা বলেছো, এখানকার খাবার দাবার খেয়ে বড় হয়েছো। তুমি যদি ওয়েস্ট বেঙ্গল না পেয়ে ভুবনেশ্বরে যাও, স্টিল ওদের ভাষার সঙ্গে, ওড়িয়া ভাষার সঙ্গে আমাদের ভাষার অনেক মিল রয়েছে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার অতটা থাকবে না, ফুড হ্যাবিট মোটামুটি সেম টু সেম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। এখন কেউ যদি ভুল করে ওয়েস্ট বেঙ্গল দেওয়ার পরে তামিলনাড়ু দিয়ে ফেলে, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থাকবে, সেখানে খাবার পছন্দ হবে না, কমিউনিকেশনের ভীষণ সমস্যা হবে। তো এই জিনিসগুলো মাথায় রাখবে। ওকে? আর কোনো নির্দিষ্ট ডিপার্টমেন্ট যদি তোমাদের পছন্দ হয়, সেই ডিপার্টমেন্টের ভ্যাকান্সি কোন স্টেটে বেশি রয়েছে সেইটা অবশ্যই কনসিডার করবে। যেমন ধরে নাও সিজিএসটিতে কারো জব করার ইচ্ছা রয়েছে, সিজিএসটিতে দেখলে কোনো বছর এই বছর ধরে নাও কলকাতাতে ভালো ভ্যাকেন্সি রয়েছে, এবং চেন্নাইতেও ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা প্রথমেই চেষ্টা করবে কোস্টাল সিটিগুলো, যেমন কলকাতা, চেন্নাই, এইগুলো আগে ফিল আউট করে দেওয়ার। বুঝতে পারলে? চলো। আচ্ছা, এই যে পোস্টটা, এই যে স্ক্রিনশটটা দেখছো, এটা বেসিক্যালি হাবালদারের ভ্যাকেন্সি কোন ডিপার্টমেন্টে, কোন স্টেটে কত রয়েছে সেইগুলো তোমাদেরকে প্রেজেন্ট করছি। ওকে? আচ্ছা, আমি এখানে সবগুলো দেখাবো না, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিয়ে পড়ে নিতে পারবে। আমি জাস্ট কলকাতাটা দেখাচ্ছি। দেখো, কলকাতায় হাবালদারে এবারে 353 ভ্যাকেন্সিজ রয়েছে, হুইচ ইজ প্রিটি গুড। মানে সাধারণত এত ভ্যাকেন্সি কলকাতায় থাকে না হাবালদারে। তো যারা একটা ইউনিফর্ম জবের জন্য অপ্ট করছো, তারা অবশ্যই এই সুযোগটাকে কাজে লাগাও এবং কলকাতাকে ফার্স্ট প্রায়োরিটাইজ করবে। আচ্ছা, এটা ছিল কলকাতা সিজিএসটি। এবং কলকাতা কাস্টমসেও এবারে 97 ভ্যাকেন্সিজ হাবালদারে, যেটা খুব ভালো সংখ্যক। ওকে? তো এই চার্টটা তোমরা পরে ভালো করে দেখে নিও। যারা হাবালদার পোস্টে সিলেক্টেড হতে চাও, তারা অবশ্যই, যেমনটা আগে বললাম, এমটিএস ফিল আউট করার আগে অবশ্যই আগে হাবালদার ফিল আউট করবে। এবং একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো হাবালদারের কাট অফ কিন্তু সবসময় এমটিএস এর থেকে বেশি যায়, অন্তত এখনো এতদিন চলে এসেছে। এবার যেহেতু এই বছরের ভ্যাকান্সি প্রায় সমান সমান, 1:1 প্রায়, তো সুতরাং দেখা যাক কি হয়। তবে একটা জিনিস বলে রাখছি, 2022, 23, 21 সমস্ত ইয়ারের ডেটা অনুযায়ী হাবালদারের ভ্যাকেন্সি, হাবালদারের কাট অফ বেশি থাকে, এবং হাবালদারের কাট অফ যদি তুমি ক্লিয়ার করো, তুমি বাই ডিফল্ট এমটিএস এর জন্য কোয়ালিফাইড। বুঝতে পারলো? আচ্ছা, হাবালদারের পোস্টে যদি কেউ পোস্ট প্রেফারেন্স ফিল করতে চাও, কেমনভাবে করবে একটা উদাহরণ দেখে নাও। দেখো, ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়ে প্রত্যেকে প্রথমে কলকাতা সিজিএসটি দিলাম, যেহেতু সব থেকে বেশি ভ্যাকেন্সি 353। দেন দিলাম কলকাতা কাস্টমস, তারপর পাশের কোস্টাল সিটি ভুবনেশ্বর, সেখানে দিলাম। দেন দিলাম রাঁচি সিজিএসটি, দেন গুয়াহাটি, তারপর লখনৌ, এইভাবে। বুঝতে পারছো তো? মানে একটা পয়েন্ট যদি ওয়েস্ট বেঙ্গল হয়, সেই পয়েন্টকে কেন্দ্র করে একটা যদি এভার ইনক্রিজিং এরিয়া সার্কেল আঁকি, সেই অনুযায়ী তোমরা স্টেটগুলো চুজ করবে। মানে ওয়েস্ট বেঙ্গলের পরে রাঁচি রয়েছে, ভুবনেশ্বর রয়েছে, তারপর আরেকটু বেড়ে গেলে ছত্তিশগড় রয়েছে, লখনৌ রয়েছে, এইভাবে ইনক্রিজ করবে। বুঝতে পারলো? আর শেষে এই স্ক্রিনশটটাও আমি অ্যাড করে দিয়েছি, কোন স্টেটে কত হাবালদার এবং এমটিএস এর ভ্যাকেন্সি রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নিও। আমি আর এখানে এক্সপ্লেন করে সময় নষ্ট করবো না। তো এই ছিল আজকের ভিডিও। যারা ফর্ম ফিল আউট করোনি, তারা এই কথাগুলো মাথায় রেখে ফর্ম ফিল আউট করবে, যাতে আমার মতো ভুল তোমাদের কারো না হয়। আর যদি তোমাদের মধ্যে এমন কেউ থেকে থাকো যারা ফর্ম ফিল আউট করে দিয়েছো, কিন্তু এই ভিডিওটা দেখে মনে হয়েছে যে না, আমি কিছু ভুল করে ফেলেছি, আমার চয়েস বেটার হতে পারতো, তারা অবশ্যই এডিটিং উইন্ডোতে গিয়ে এডিট করে নিও। কেমন? তো চলো, এই ছিল আজকের ভিডিও। টাটা, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।